হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দেখো ঘড়িতে 11টা বেজে গেছে আর আমি উঠলাম 10:30টার দিকে ঘুম থেকে। আজকে ঘুম থেকে লেট ওঠার অনেক কারণ আছে। প্রেগনেন্সি পিরিয়ডে অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়, রাতে তাই আর ঘুমানো হয় না ঠিক মতো। আর দুদিন ধরে নাইট ডিউটি করাতে আমার হ্যাবিট হয়ে গেছে না ঘুমানো। আর এবার আমি তোমাদেরকে আমার হাসার কারণটা বলি। ও আমাকে ভিডিও করে দিচ্ছে জন্য কন্টিনিউয়াসলি কি ভুলভাল বকছিল আজকে লেট করে উঠেছি জন্য, রীতিমতো হাসাচ্ছিল আমাকে। আর আমার এত হাসি পাচ্ছে, ভাবলাম ঠিক আছে ভিডিও করে দাও, তুমি কি বলো বলো। আমি তাও ভিডিওতে কন্টিনিউ করি, ব্লগিং করি আর আমি হাসতেই থাকি। তারপর আমি ডিউটির ব্যাগ গোছালাম, ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেডি হয়ে যাচ্ছি। মাছগুলোকে খাবার দিলাম, খেয়ে নিল। তারপর ঘর ঝাড় দিলাম। ঘর দুয়ারটা তো পরিষ্কার মাস্ট। আমি ঘুম থেকে উঠে আগে ঘর পরিষ্কার করে তারপর বেরিয়ে নিজেকে ক্লিন করি। তো আজকে তার লেট হয়ে গেছে জন্য আজকে আগে সব কিছু করে তারপরে এসে ঘর দুয়ার রেডি করেছি, মানে পরিষ্কার করেছি। তারপর রান্নাঘরে গিয়ে দেখছি মা অলরেডি এত লেট হয়ে গেছে, অবভিয়াসলি রান্না করবে, কারণ আমার হচ্ছে ইভিনিং ডিউটি আছে। তো মা এখানে অনেক কিছু রান্না করেছে, ছোট মাছ ভাজা, করলা আলুর তরকারি, তারপর পালং শাক একটা মাছ দিয়ে আর মাছ রান্না করেছে। তারপর এই ডিমটা খেয়ে নিলাম আর আমি রেডিও হয়ে গেলাম। আর এই হচ্ছে আমার লাঞ্চের প্লেট। আমি আমার লাঞ্চের প্লেটটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছি, মানে মাছ আছে আর একটা প্লেটে যেটা হচ্ছে ও মাছ খায় না তাই মাংস। আর আমি এখানে রেডি হয়ে গেলাম। আর আজকে খুব রোদও হয়েছে, এখানে গাড়ির জন্য আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস চলে আসলো, আজকে বাসটা ফাঁকাও ছিল। তো চলো, এখন বেজে গেছে 2টো আর আমি হসপিটালে অলরেডি পৌঁছে গেছি, রেডিও হয়ে গেছে। এখন আমি ডিউটি করবো। টাটা, আবার দেখা করবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেও। টাটা।